মোবাইল রিচার্জ কিংবা মোবাইলে মিনিট বা ইন্টারনেট আমাদের সবারই তো প্রয়োজন হয়, কিন্তু দিন দিন মিনিট বা ইন্টারনেটের দাম যেভাবে বেড়েছে সেটা আসলেই চিন্তার বিষয়। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে যে কোনো অপারেটরের সিমে আপনি ডিসকাউন্টে মোবাইল রিচার্জ, ইন্টারনেট ও মিনিট কিনতে পারবেন, অথবা এটার মাধ্যমে আপনি অনলাইনে মোবাইল রিচার্জের বিজনেসও শুরু করতে পারবেন। শুরুতে আপনি চলে যাবেন প্লে স্টোরে গিয়ে ইজি টেলিকম লিখে সার্চ করবেন। ইজি টেলিকম লিখে সার্চ করার পরে আপনি এখানে একটা অ্যাপ দেখতে পাবেন। এই অ্যাপটা প্রথমে আপনি মোবাইলে ইনস্টল করে নেবেন। এই অ্যাপটার ডাউনলোড লিঙ্ক আমার ভিডিওর ডেসক্রিপশনে থাকবে, সেখান থেকে ক্লিক করে আপনি চাইলে এটা ডাউনলোড করে নিতে পারবেন। সো ডাউনলোড হয়ে যাওয়ার পর অ্যাপটা এখান থেকে ওপেন করবেন। ওপেন করার পর আপনি এরকম ইন্টারফেসটা দেখতে পাবেন। তো শুরুতে আপনাকে কী করতে হবে, শুরুতে আপনাকে এখানে একটা নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, অর্থাৎ রেজিস্ট্রেশন করতে হবে। তার জন্য রেজিস্টার এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে ফর্মটা দেখতে পাচ্ছেন, এই ফর্মটা আপনাকে পূরণ করতে হবে। আমি পূরণ করে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। সো প্রথমে আপনার নাম দিবেন, চেষ্টা করবেন এই তথ্যগুলো আপনার এনআইডি অনুযায়ী দেওয়ার জন্য। তারপরে আপনার একটা অ্যাক্টিভ মোবাইল নাম্বার, তারপর আপনার একটা ইমেল অ্যাড্রেস দিবেন, তারপর আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা এখানে টাইপ করে দিবেন। তারপরে এনআইডি অনুযায়ী আপনার ডেট অফ বার্থটা সিলেক্ট করে দিবেন। তারপরে এই অ্যাপের আপনি একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। পাসওয়ার্ডটা আপনি চাইলে যে কোনো নাম্বার দিয়েও ক্রিয়েট করতে পারবেন। সো আমি আমার পাসওয়ার্ডটা ক্রিয়েট করে নিলাম। তারপর হচ্ছে পিন, এটা খুবই ইম্পর্টেন্ট। বিকাশ বা নগদে আপনি ট্রানজ্যাকশন করার সময় আপনার যেরকম 4 ডিজিটের একটা পিন বা 5 ডিজিটের একটা পিন প্রয়োজন হয়, এখানেও ঠিক সেম আপনাকে 4 ডিজিট একটা পিন ক্রিয়েট করতে হবে, এবং পিনটা অবশ্যই আপনি মনে রাখবেন, কারণ আপনার প্রত্যেকটা ট্রানজ্যাকশনের ক্ষেত্রে এই পিনটা প্রয়োজন হবে। পিনটা ক্রিয়েট করার পর এখান থেকে আপনি ডিভিশনটা সিলেক্ট করবেন। আপনি যে ডিভিশনে রয়েছেন, আমি ঢাকা ডিভিশনে রয়েছি, ঢাকাটা সিলেক্ট করলাম। তারপর নিচ থেকে আমাকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে, আমি ডিস্ট্রিক্টটাও সিলেক্ট করে দিলাম। তারপর নিচ থেকে আপনি উপজেলাটাও সিলেক্ট করে দিবেন। সো এখান থেকে আমি ভিলেজ বা এরিয়ার নামটা এখানে লিখে দিচ্ছি। তারপর এখানে হাউস নাম্বার, এটা দিলে হবে, না দিলেও সমস্যা নেই। তারপর নিচে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন ভিআইপি, ডায়মন্ড, সাব অ্যাডমিন, এরকম অনেকগুলো অপশন রয়েছে। এটা হচ্ছে আপনার রেজিস্ট্রেশনের জন্য ওয়ান টাইম একটা কস্ট, আপনাকে এটা এই অ্যামাউন্টটা পেমেন্ট করতে হবে। সো আপনি যদি ভিআইপিটা নেন সেক্ষেত্রে আপনি ট্রানজ্যাকশনের ক্ষেত্রে কমিশন সবচেয়ে বেশি পাবেন। যদি ডায়মন্ড নেন সেক্ষেত্রে কমিশনের রেট আর একটু কম হবে। অর্থাৎ আপনার এটা যদি বিজনেসের মেন্টালিটি থাকে তাহলে ডেফিনেটলি আপনি এটা ভিআইপি হিসাবে সেভ করবেন, অথবা আপনি যদি ফ্যামিলি মেম্বারদের জন্য করতে চান সেক্ষেত্রে ভিআইপিটা আপনার জন্য সবচেয়ে বেস্ট হবে। সো আমি ভিআইপিটা সিলেক্ট করে নিলাম। তারপর নিউ রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার এটা রেজিস্ট্রেশন হয়ে যাবে। সো রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পর আপনি যে মোবাইল নাম্বার এবং যে পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করেছেন সেটা দিয়ে এখানে আপনি লগ ইন করবেন। সো লগ ইন করার পর আপনাকে 500 টাকা পেমেন্ট করতে বলবে। তার কারণ হচ্ছে আপনার এটা যেহেতু একটা ভিআইপি অ্যাকাউন্ট, আপনাকে আগে 500 টাকা পেমেন্ট করে অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট করতে হবে। সো ডু পেমেন্ট এই অপশনটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনি 3টা অপশন দেখতে পারবেন, রকেট পার্সোনাল, নগদ পার্সোনাল, বিকাশ পার্সোনাল, যেভাবে আপনি টাকাটা পাঠাতে চাচ্ছেন। সো আমি বিকাশ পার্সোনাল এই অপশনটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এই যে নিচে এখানে আপনি যে নাম্বারটা দেখতে পাচ্ছেন, নাম্বারটা আমি এখানে কপি করে নিলাম। কপি করার পর আমি চলে যাব আমার এখন বিকাশ অ্যাপে। সো বিকাশে এসে আমি সেন্ড মানি অপশনে যাব। সেন্ড মানি অপশনে যাওয়ার পর যে নাম্বারটা কপি করেছি সেটা পেস্ট করে দিয়ে সেই নাম্বারে আমি 500 টাকা সেন্ড মানি করবো। সো আমি 500 টাকা এখানে টাইপ করে সেন্ড মানি করছি। পিনটা দেওয়ার পর আমি ট্যাপ করে ধরলাম। ধরার পর আমার ট্রানজ্যাকশন হয়ে গেল, দেখতে পাচ্ছেন। সো এখানে যে ট্রানজ্যাকশন আইডিটা আছে, আইডিটা আমি এখান থেকে কপি করব। সো ট্রানজ্যাকশন আইডিটা কপি করার পর আমি আবার চলে যাব ইজি টেলিকমের অ্যাপে। সেখানে গিয়ে আমি এখানে ট্রানজ্যাকশন আইডিটা পেস্ট করে দিব। পেস্ট করার পর এখান থেকে আমি ভেরিফাই অপশনে ক্লিক করব। ভেরিফাই অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। সো এখন আপনি কিন্তু এই অ্যাপের ইন্টারফেস সব কিছু দেখতে পাচ্ছেন। সো এখান থেকে আপনি কীভাবে কমিশন বা কীভাবে আপনি ইনকাম করতে পারবেন বা আপনি কীভাবে ডিসকাউন্টে নেবেন, আগে সেই বিষয়টা আপনাদেরকে দেখাই। তারপর আমি নিজে লাইভ একটা প্যাকেজ বা একটা অফার নিয়ে আপনাদেরকে দেখাবো কীভাবে নিতে হয়। সো আমি আগে আপনাদেরকে অপশনগুলো দেখিয়ে দিচ্ছি। সো তার জন্য প্রথমে চলে যাব রিচার্জ অপশনে। রিচার্জ অপশনে যাওয়ার পর এখান থেকে আপনি ড্রাইভ নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। সো ড্রাইভে এখানে দেখতে পাচ্ছেন সব অপারেটর সিম এখানে সিলেক্ট করা আছে। সো এখান থেকে আমি যদি রবিটা সিলেক্ট করি, এখানে আপনি অনেকগুলো প্যাকেজ বা অফার দেখতে পাচ্ছেন। শুরুতে যেমন 1600 মিনিট, মেয়াদ হচ্ছে 30 দিন, এটা রেগুলার প্রাইস হচ্ছে 989 টাকা, কিন্তু আপনি এখান থেকে 140 টাকা ডিসকাউন্টে মাত্র 849 টাকায় কিনতে পারবেন। আপনি যদি মিনিটে ক্লিক করেন এখানে আপনি মিনিট পেয়ে যাবেন, আপনি ইন্টারনেট পেয়ে যাবেন, আপনি বান্ডেল পেয়ে যাবেন। সো আপনি চাইলে আপনার যে রবি অ্যাপ আছে আপনি সেই অ্যাপের সাথে কিন্তু আপনি এটা কম্পেয়ার করতে পারেন। সো আমি আপনাদেরকে জিপির একটা কম্পেয়ার করে দেখাচ্ছি। জিপির একটা বান্ডেল যদি দেখাই, এই যে জিপির এখানে একটা বান্ডেল আছে 50 জিবি 1600 মিনিট 30 দিন মেয়াদ, যেটা রেগুলার প্রাইস হচ্ছে 999 টাকা, বাট আপনি এখান থেকে 745 টাকা কিনতে পারবেন। আমি যদি মাই জিপি অ্যাপে একটু আপনাকে দেখাই তাহলে দেখতে পাচ্ছেন 1600 মিনিট 55 জিবি, যেটার অ্যাকচুয়াল প্রাইস কিন্তু 999 টাকায়, বাট এখানে কিন্তু আপনি অনেক কম টাকায়, অর্থাৎ আপনি
প্রায় 254 টাকা ডিসকাউন্টে পাচ্ছেন। সো আপনি এটাকে নিজের জন্য বা ফ্যামিলির জন্য নিতে পারেন, অথবা আপনি যদি রিচার্জের বিজনেস করতে যাচ্ছেন আপনি এই প্যাকেজটা আপনি চাইলে 800 টাকা সেল করতে পারেন, বা আপনি চাইলে 850 টাকা সেল করতে পারেন। সেক্ষেত্রে কোম্পানি আপনার কাছ থেকে 745 টাকা নেবে, বাকিটা কিন্তু আপনার প্রফিট। সো এভাবে কিন্তু এখান থেকে আপনি সব অপারেটরে কিন্তু আপনি প্যাকেজ নিতে পারেন, আপনি নিজের জন্য করতে পারবেন। স্পেশালি যারা দেশের বাইরে আছেন, প্রবাসী ভাইয়েরা, তাদের ফ্যামিলির জন্য কিন্তু এই প্যাকেজগুলো দরকার হয়। সো প্রত্যেকটা প্রবাসী ভাই কিন্তু চাইলে এই অনলাইনের মাধ্যমে তাদের ফ্যামিলি মেম্বারের নাম্বারে কিন্তু মোবাইল রিচার্জ পাঠাতে পারে। সো এবার কমিশনগুলো কীভাবে আর্ন করেন সেটা একটু দেখি। প্রথমে আপনি হোম পেজে যাবেন, এখানে ট্যাপ টু ব্যালেন্স, আপনাকে প্রথম তো আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স লাগবে। সো ব্যালেন্স ছাড়া তো আপনি রিচার্জ করতে পারবেন না। তো তার জন্য এই যে অ্যাড ব্যালেন্স অপশন আছে সেখানে যাবেন, এখানে উপর থেকে মেন যে অপশনটা আছে সেটা সিলেক্ট করবেন, তারপর কনফার্ম অপশনে যাবেন। কনফার্মে যাওয়ার পর আপনি আগে টাকাটা এখানে রিচার্জ করবেন। সো আমি এখান থেকে নগদ পার্সোনাল নাম্বারটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি এখানে একটা অ্যামাউন্ট লিখলাম, হয়তো 50 টাকা। তারপর আমি নেক্সট অপশনে ক্লিক করলাম। এখানে নিচে যে নগদ পার্সোনাল নাম্বারটা দেখতে পাচ্ছেন, এটা আমি কপি করব। কপি করার পর চলে যাব নগদ অ্যাপে। নগদ অ্যাপে যাওয়ার পর যে নাম্বারটা আমি কপি করেছি সেই নাম্বারে আমি 50 টাকা সেন্ড মানি করব। সো নগদের সেই নাম্বারটায় আমি 50 টাকা সেন্ড মানি করলাম। সেন্ড মানি করার পরে এখানে এই যে ট্রানজ্যাকশন আইডিটা, এটাকে আমি এখান থেকে কপি করব। কপি করে আবার ইজি টেলিকমের অ্যাপে যাব, সেখানে যাওয়ার পর আমি এটা পেস্ট করব। পেস্ট করার পর ভেরিফাই অপশনে ক্লিক করব। তারপর দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে কিন্তু 50 টাকা জমা হয়ে গেছে, কিন্তু এখানে 50 টাকা না, দেখছেন 50 টাকা 30 পয়সা। সো 50 টাকা অ্যাড মানিতে আমি 30 পয়সা পেলাম কমিশন। যদি আপনি 1000 টাকা অ্যাড মানি করেন তাহলে আপনি 6 টাকা কমিশন পাবেন। এখন আপনি এটার প্যাকেজের উপর ডিপেন্ড করে, আপনি যদি ভিআইপি নেন সেক্ষেত্রে আপনার এই কমিশন রেটটা বেশি হবে। সো এই যে আপনি এখন অ্যাড ব্যালেন্সটা করলেন, এবার আপনি কি করবেন, এই টাকা দিয়ে আপনি কোনো বান্ডেল কিনবেন, মিনিট কিনবেন, অথবা আপনি অন্য কারো নাম্বারে রিচার্জ করবেন। তো এখন আমি আপনাদেরকে রিচার্জ অপশনে গিয়ে দেখাচ্ছি রিচার্জ থেকে আপনি কিভাবে কমিশন পাবেন। সো রিচার্জ থেকে কিভাবে কমিশন পাবেন সেটা দেখাচ্ছি। রিচার্জে ক্লিক করার পর এখানে আপনি যে নাম্বারে টাকা পাঠাতে চাচ্ছেন, আপনি প্রিপেড পোস্টপেড যে কোনো নাম্বারে পাঠাতে পারবেন। আমি এখানে নাম্বারটা টাইপ করে দিচ্ছি। সো নাম্বারটা টাইপ করার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু কোন অপারেটরের সিম সেটা কিন্তু অটোমেটিক চলে আসতেছে, আপনাকে কিন্তু ম্যানুয়ালি সিলেক্ট করার দরকার হচ্ছে না। সো নাম্বারটা টাইপ করার পর আমি এখানে অ্যামাউন্ট লিখবো 50 টাকা। সো 50 টাকা দেওয়ার পর আমি এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করব। সো এখানে দেখতে পাচ্ছেন আমি যে নাম্বারে রিচার্জ করছি সেই নাম্বারে কিন্তু 50 টাকাই যাবে, কিন্তু এখানে আমার অ্যাকাউন্ট থেকে টাকা কাটবে 48 টাকা 90 পয়সা। তার মানে আমি এই 50 টাকা রিচার্জে কমিশন পাবো 1 টাকা 1 পয়সা। সো আপনি যদি 1000 টাকা রিচার্জ করেন সেক্ষেত্রে আপনি এখানে প্রায় 22 টাকার মতো কমিশন পাবেন। সো আপনি এই রিচার্জ থেকেও কিন্তু এভাবে আপনি কমিশনটা আর্ন করতে পারবেন। সো আমি আপনাদেরকে রিচার্জটা করে দেখাচ্ছি। সো আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে পিনটা ক্রিয়েট করেছিলাম সেই পিনটা আমি এখন এখানে টাইপ করে দিব। সো পিন দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার রিকোয়েস্ট কিন্তু কনফার্ম হয়ে গেছে। সো রিচার্জটা কিন্তু ইনস্ট্যান্টে কিন্তু ওই নাম্বারটাই চলে গিয়েছে, বাট আমার অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন এখনও 1 টাকা 40 পয়সা আছে। আমি 50 টাকাই কিন্তু আমি অ্যাড মানি করেছি, বা 50 টাকা আমি এখানে রিচার্জ করেছি। সো এই 50 টাকা আমি আবার মোবাইলে রিচার্জ করেছি, তারপর আমি এখানে একটা কমিশন পেয়েছি। সো এইভাবে আপনি এটা আপনার ফ্যামিলি মেম্বার যে কোনো কারোর জন্য করতে পারেন। আপনি চাইলে নিজে একটা বিজনেস স্টার্ট করতে পারেন এটা দিয়ে, অথবা আপনি যদি প্রবাসে থাকেন আপনার ফ্যামিলি মেম্বার যারা আছে তাদের জন্য আপনি এখান থেকে কিন্তু কম খরচে মোবাইলে মিনিট, ইন্টারনেট বা প্যাকেজ ক্রয় করতে পারবেন। আপনি যদি অল্প টাকায় কোনো বিজনেস শুরু করতে চান তাহলে এটা হবে আপনার জন্য একটা পারফেক্ট বিজনেস। এবং যারা মোবাইলে গেম খেলেন, অর্থাৎ পাবজি বা ফ্রি ফায়ার, এর জন্য যে ডায়মন্ডটা দরকার হয় আপনি এই অ্যাপের মাধ্যমে এই ডায়মন্ডও কিনতে পারবেন। এবং এখানে আপনার ট্রানজাকশন রিলেটেড যদি কোনো প্রবলেম ফেস করেন, আপনি এই যেখান থেকে তাদের হোয়াটসঅ্যাপ আছে আপনি চাইলে তাদের সাথে হোয়াটসঅ্যাপে কমিউনিকেট করতে পারবেন, অথবা তাদের একটা টেলিগ্রাম গ্রুপ আছে, এই টেলিগ্রাম গ্রুপে কিন্তু আপনি সকল আপডেট পেয়ে যাবেন। সো ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওটা আপনার পরিচিত যারা আছে তাদের সাথে শেয়ার করবেন। যারা ছোটোখাটো কোনো বিজনেসের আইডিয়া খুঁজছে তাদের সাথে এই অ্যাপটা শেয়ার করবেন, বা এই ভিডিওটা শেয়ার করে তাদেরকে জানিয়ে দিবেন যে এইভাবে তারা চাইলে একটা বিজনেস স্টার্ট করতে পারে। যদি কোনো কিছু জানার থাকে সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন, কথা হবে পরবর্তী নতুন আরেকটা ভিডিওতে। ধন্যবাদ।